আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিও নিয়ে আসলাম 3 দিন পরে। তো 3 দিন পরে কেন ভিডিও নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন রান্না করব, তো সেগুলো আজকে নিয়ে আসছি। কি রান্না করব, তো এখানে হচ্ছে আমি ডাটা নিয়ে নিছি, যে কাটা গাছ কাটা শাক বলে, সেই কাটা শাকের যে ডাটাটা হয় সেই ডাটা আমাদের এখানে অনেক হয়েছে। তো এই সামনে একটা বাড়ির সামনে একটা জমি আছে, সেই জমিটা খালি, তো সেই জমিতে অনেক ডাটা হয়েছে এগুলা। তো হচ্ছে শাকগুলো আমরা পেরে মাঝে মধ্যে খাই। আর এখন একদম বৃষ্টি পেয়ে ধরেন এরকমভাবে হয়েছে, মানে একদম লকলকা হয়ে উঠছে। তো ডাটাগুলো একদম কচি নরম। তো কাটা ফেলে এগুলো সুন্দর করে পরিষ্কার করে কুটে নিছি। তো আমি নিছি, আমার আশেপাশে আরও কয়েকজন এগুলো নিয়েছে খাওয়ার জন্য। তো নিলাম, এগুলো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর অনেকগুলো সজনে নিয়ে আসছে, 2 ভাগ করে নিয়েছি, কিছুটা চিকুন আর কিছুটা মোটা। তো এখানে হচ্ছে আমাদের যে দোকান আছে মুদির, সেই দোকানের পিছনে একটা বাড়িওয়ালার গাছ। তো অনেকগুলা সাজনা হয়েছে 2টা গাছে। তো এর আগে হয়েছে পেরে আনিয়ে খাওয়া হয়েছে। তো এখন হচ্ছে শেষের দিকে, তো বাড়িওয়ালা নিবে না বলতেছে সাজনাগুলো। ওনার বউ নাকি অসুস্থ, তো উনি আসে নাই, নিবে না। তো ওর বাবাও হচ্ছে গাছে উঠে পারছে, পারার পরে এত পরিমাণে সাজনা হয়েছে, মানে কি বলবো। তো বাসায় নিয়ে আসছে, বলতেছে সবাইকে ভাগ করে দিয়ে দাও। তো আমি রাখছি, কিছুটা রেখে হচ্ছে প্রায় 10-12 জনকে দিয়ে দিছি ভাগ করে, অনেকগুলা করে দিছি সবাইকে। তো একটু মোটা মোটা হয়ে গেছে, কিন্তু সাজনা আপনার প্রচুর উপকার খেলে। তো যাই হোক, সাজনা মানে সাজনা ঝোল দিয়েই হচ্ছে 1 প্লেট ভাত খাওয়া যায়। সাজনাটা এতটা টেস্ট লাগে আমার কাছে। তো জানি না কার কাছে কেমন লাগে, যে না খেয়েছেন সে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন, অনেক উপকার। সাজনা পাতা এবং সাজনা ডাঁটা অনেক উপকার। তো আমি এখানে কিছুটা চিকুন আর কিছুটা মোটা নিয়ে নিছি আলাদা করে, কারণ মোটাটার সাথে চিকুনটা হচ্ছে সেদ্ধ হলে গলে যাবে, সেজন্য। তো চিকুনটা হচ্ছে আমি আজকে রান্না করে নিব, আর মোটাটা হচ্ছে অন্য একদিন রান্না করব। আর কিছুটা হচ্ছে একটু ফ্রিজে রেখে দিব ভাপ দিয়ে, তো আরেক দিন খাওয়ার জন্য। যখন দেখা যাবে সিজন থাকবে না, তখন একটু বের করে খেতে ইচ্ছে করবে, শুটকি টুটকি দিয়ে ভালো লাগে খেলে। তো সেজন্য কিছুটা রাখবো আর কিছুটা আরেক দিন রান্না করব। আর আজকে হচ্ছে ঝুরির সাজনা যেগুলো, সেগুলো হচ্ছে একটু মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে ভেঙে টেঙে তারপর রান্না করব। অনেক মজা হয় মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করলে। তো সব সময় হচ্ছে মাছের পিস দিয়ে খাই, আজকে ভাবলাম মাছের মাথা দিয়ে রান্না করে খাই, দেখি কীরকম লাগে। আসলে রান্না করে খাওয়ার পর দেখলাম অবশ্য, মানে কি বলবো, এতটা মজা হয়েছে সাজনার তরকারিটা। আর এমনিতেও তো অনেক পছন্দ, সেজন্য পছন্দের জিনিসটা রান্না করলে তো আরও ভালো লাগে। তো আমার মেয়ে তো হচ্ছে সাজনার ঝোল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারে, মানে এতটা ওর কাছে ভালো লাগে। ও সাজনা খেতে চায় না, কিন্তু সাজনার যে ঝোলটা সেটা দিয়ে ভাত খায়। তো আমি হচ্ছে সেজন্য করছি কি, একটু ঝোল ঝোলই রাখি সাজনা রান্না করলে, যেহেতু ঝোল দিয়েই ভাত খাওয়া হয়। আর সাজনা ডাঁটাটা তো চিবিয়ে মুখ দিয়ে হচ্ছে ফেলে দেয় খেয়ে। তো সেজন্য আলু আর ঝোলটা দিয়ে ভাত খাই, তো সেজন্য রাখলাম। আর কিছুটা রেখে দিব। আর ওই যে ওই ডাঁটাটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে। তো ভিডিও হচ্ছে 3 দিন ধরে দেই না, রাগ করে, মানে কি বলবো, ভিডিও দিতেছি, তো ওরকম একটা সাবস্ক্রাইব পাচ্ছি না, তো পেজে ওরকম ফলোয়ার বাড়ছে না। আর আমি যতটা ভিডিও দেখি আমার সামনে আসে, প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আমি কমেন্ট করি, আর হচ্ছে লাইক দিয়ে দিই। প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক দিয়ে কমেন্ট করে দিই, একটা ভিডিও আমার সামনে থেকে বাদ যায় না। আমি যখন মোবাইলে ঢুকি, পেজে ঢুকি বা ইউটিউবে ঢুকি, যতটা ভিডিও আমার সামনে আসে আমি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে হচ্ছে কমেন্ট করি, তারপরে হচ্ছে লাইক দেই, ফলোয়ার দিই, সাবস্ক্রাইব দিই। কিন্তু আমার ভিডিওতে হচ্ছে আমি তেরকম একটা পাই না। তো সেজন্য মনে অনেক কষ্ট লাগলো, যে এতদিন ধরে ভিডিও বানাইতেছি, ভিউ তেমন দেখি না। তো মানুষে বলে নাকি ভিডিও থেকে নাকি অনেক কিছু হয়, সাবস্ক্রাইব পায়, ফলোয়ার পায়, তো সেখান থেকে নাকি অনেক কিছু হয়। তা আমিও মনে মনে অনেকটা আশা নিয়ে হচ্ছে চ্যানেলটা খুলছিলাম। তো আমি ইউটিউবেও খুলছি, পেজেও খুলছি, 2 দিকেই খুলছি, যে দেখি কোথা থেকে কোথায় হয়, যেখান থেকেই হোক একটা তো কিছু হবে। তো এই আশা নিয়ে অনেক মনে খুলছি। তো ওরকম ভিউ পাচ্ছি না, ওরকমই পাচ্ছি না। তো সেই জন্য মনে অনেকটা কষ্ট নিলাম, যে আর কখনো ভিডিও ছাড়বো না, থাক এই পর্যন্তই, অফ করে দিই। তো তারপরে হচ্ছে আমার আশেপাশে কিছু লোকজন আছে, মানে আমার মোবাইলে ওনারা ভিডিও দেখে। তো ওনারাই বলতেছে যে না, এরকম হয় না,
একটা কিছু শেষ করছেন আপনি, তো এটা শুরু করছেন তো শেষ করেন। তো এইভাবে হচ্ছে মাঝপথে থেমে গেলে তো হবে না, তো ভিডিও দিতে হবে, ধৈর্য ধরতে হবে একটু। অনেকের হয়তো অনেকটা সময় লেগে যায়, আর অনেকের হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, হয়তো আপনার এটা একটু টাইম লাগবে। আল্লাহর উপর ভরসা রেখে ভিডিও চালিয়ে যান আপনি কষ্ট করে। তো সেজন্য আবার আজকে থেকে একটু শুরু করলাম, মনে একটু জোর পেলাম। তো আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করে দিবেন। তো সবাই হচ্ছে যদি একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেন তাহলে হচ্ছে একটু সাহস পাই, এই জন্য তো ভিডিও ছাড়তে আসছি। তো কি বলবো আর, এই তো ভিডিও নিয়ে আসলাম। তো ভাবলাম যে আজকে থেকে থাক, আবার শুরু করি, রাগ করে কি করব। দেখি যে কাজটা শুরু করছি এটা শেষ কোথায় হয় দেখি। একদিন না একদিন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা হয়তো আমি একদিন না একদিন আগাবো, এগিয়ে যেতে পারবো। তো সেই সম্ভাবনা দিয়েই হচ্ছে আজকে আবার শুরু করলাম। তো কি করব, মনে কষ্ট নিয়ে। অনেকে হচ্ছে, আমরা হচ্ছে বাসায় থাকি গৃহিণীরা, অনেকে হচ্ছে অনেক কিছু করতে পারে, আবার কেউ পারে না। তো আমরা ভাবলাম যে বাসায় যখন বসে থাকি তো সেই অনুপাতে কিছু একটা কাজ করি ঘরে বসে। দেখি অনেকে তো অনেক কিছু করে, টাকা রোজগার করে ঘরে বসে। তো আমি যদি নিজে থেকে কিছু করতে পারি তাহলে অন্যকেও সাহায্য করতে পারবো, সেটা ভেবেই হয়তো চ্যানেলটা খুললাম। দেখি নিজে যদি কিছু পারি তাহলে অন্যকে সাহায্য করতে পারবো, হেল্প করতে পারবো। নিজের না থাকলে তো কাউকে করা যায় না, তো সেটা ভেবেই চ্যানেলটা খুলছি। তো অনেকে দেখি অনেক দূরে এগিয়ে গেছে, তো সেটা দেখেও অনেকটা ভালো লাগে। তো যখন এই ভিডিওগুলো দেখি সামনে আসে যে অনেকে বলে যে আমি হচ্ছে আজকে পেমেন্ট পাইছি, আমি হচ্ছে ওনাকে সাহায্য করছি, তো কাউকে সহযোগিতা করছি, তো সেগুলো দেখে অনেক ভালো লাগে। মনে মনে ভাবি, ফিল করি যে আমিও যখন পেমেন্ট পাবো তখন আমিও হয়তো অনেককে সাহায্য করব, সহযোগিতা করব। তো এরকম ভাবি যখন, তখন নিজের কাছে খুবই ভালো লাগে। আবার যখন পরক্ষণে যখন ভিডিওগুলো দেখি যে ফলোয়ার বাড়তেছে না, তখন খুবই কষ্ট লাগে যে আমি তো সবার মোবাইলে যে সবার চ্যানেলে ঢুকে ঢুকে আমি হচ্ছে কমেন্ট করি, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব দেই, হচ্ছে ফলোয়ার দেই, লাইক দেই, তো আমার ভিডিওতে কেন হয় না। তো সেটা ভেবে যখন দেখি তখন মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সব কিছু ভেবে নিয়ে তারপরে হচ্ছে আবার ভিডিও করতে চলে আসলাম। কি করব, আপনাদের ছেড়ে তো থাকতে পারি না, তো সেজন্য আসলাম। আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন। আর এই যে সজনে তরকারিটা আমার রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করছি। আর এটাতে একটু ঝোল ঝোল রাখবো, কারণ সজনে তরকারি ঝোল দিয়েই হচ্ছে ভাত খাওয়া হয়। আর ডাল দিয়ে যারা রান্না করে খান মাখা মাখা করে, সেটা কিন্তু আরও ভালো লাগে। তো ডাল দিয়ে সবাই খাবেন, আমার ঘরে এই ঝোলটা পছন্দ করে আমার মেয়ে বেশি, সেজন্য আমি ঝোল করে একটু রান্না করি। আর আমিও আজকে ঝোল দিয়ে ভাত খেয়েছি দুপুরে, মানে প্রচণ্ড মানে ভালো লাগছে, কি বলবো, আমি অনেকগুলো ভাত খাইছি। তো সজনে ঝোল দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে গরম গরম ভাতের সাথে, আপনি খেয়ে দেখবেন। আর সজনের তরকারি তো প্রচুর উপকার শরীরের জন্য। তো সজনে ডাঁটা যখন না থাকে তখন আমরা পাতা এনে কিন্তু ভাজি করে ভর্তা করে খাই। তো আমার হাজব্যান্ডের তো সজনে আর সজনে পাতা দুটোই খুবই পছন্দ। কার কার হাজব্যান্ডের পছন্দ, কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমি হচ্ছে ডাঁটার তরকারিটা এখানে বসিয়ে দিতেছি, ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য একটু শর্টকাট করে ডাঁটাটা রান্না করে দেখালাম না বেশি একটা। তো একটু কষানো পর্যন্ত দেখিয়ে তারপরে হচ্ছে লাস্টে নিয়ে আসছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। আর ডাঁটার মাছটা হচ্ছে আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, তো সেই মাছটা হচ্ছে আর ভাজা ভুজা দেখাইনি, কারণ অনেক টাইম হবে সেজন্য ভিডিও বড় হবে। তো এখানে হচ্ছে মশলা দিয়ে আদা রসুন দিয়ে তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া লবণ একটু গরম মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিলাম। তো মাছের তরকারি একটু গরম মশলা দিলে কিন্তু খেতে ভালোই লাগে, তো দিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো ডাঁটা কুটে নিছি, মানে এতগুলো হয়ে যাবে বুঝতে পারিনি। তো এখানে বেশিরভাগ হচ্ছে চিকুন চিকুন কয়েকটা ডাঁটা আছে, ওগুলো হচ্ছে একদম কচি, একদম মানে আগার ডাঁটাগুলা, এগুলো এতটাই নরম। তো এইভাবে আমার মাকে দেখছি এইভাবে রান্না করে একদিন আমাকে দিয়েছিল, এতটা মজা লাগছে আমার কাছে। অবশ্য আমার মা হচ্ছে মাছ দিয়ে ভেঙে চুরে হচ্ছে রান্না করছিল, মাছের পিস দিয়ে ভেঙে। তো আমি আজকে হচ্ছে মাছের পিস দিয়ে ভেঙে চুরে না রান্না করে আমি হচ্ছে আজকে এইভাবে রান্না করেও তারপরে হচ্ছে মাছের পিসগুলো ভাজা উপর দিয়ে দিয়ে দিছি। তো এই তো আমার তরকারিটাও হয়ে গেছে। তো 2 পদ তরকারি আজকে রান্না করে নিলাম, আজকে শাকটা কিছু ভাজি করিনি। তো অনেকগুলা করে রান্না করছি তরকারি, কারণ সাজনাটা আমি রান্না করার পরে কি বলবো এতটা রান্না করছি, মানে ওর বাবা এসে বলতেছে দুপুরে সাজনার তরকারি রান্না হয়েছে ভাত খাবে, মানে ওনার খুব সাজনার তরকারি দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। তো উনি হচ্ছে সেখান থেকে সাজনা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ডাঁটার তরকারি নেয়নি,
এত প্রিয়। তো সেই জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে।